আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন সুমিত্রা। ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। একটি নয়, দুইটি কন্যা সন্তান আমার কোলে আলো নিয়ে এসেছে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে 7 দিন প্রজাদের মধ্যে স্বর্ণমুদ্রা বিতরণ করা হবে। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি মহারাজ। এত বছর পর এই প্রাসাদে শিশুর কান্না শোনা যাচ্ছে। ধন্য মহারাজ, আপনার বংশ রক্ষা পেল। আমি এখনই উৎসবের আয়োজন করছি। হঠাৎ কক্ষে সাধু বাবা প্রবেশ করেন। মুহূর্তেই পরিবেশ শান্ত হয়ে যায়। ধর্মরাজা, উৎসবের সময় এখনো আসেনি। সাধু বাবা, আপনি এসেছেন? দয়া করে আমার 2 কন্যাকে আশীর্বাদ করুন। না রাজন, আমি এসেছি সতর্ক করতে। তোমার ভাগ্যকাশে আজ অদ্ভুত যোগ। এ এ আপনি কি বলছেন বাবা? আমার কন্যারা কি কোনো বিপদ নিয়ে এসেছে? এই যে তোমার বড় মেয়ে, এর নাম দাও চন্দ্রা। এ হবে সাক্ষাৎ লক্ষ্মী। এর হাসিতে রাজ্যে ফসল ফলবে, খরা দূর হবে। এ যেখানে পা রাখবে সেখানেই সোনা ফলবে। এ তো আনন্দের সংবাদ। আর আমার ছোট মেয়ে? সাবধান মহারাজ, তোমার এই দ্বিতীয় কন্যা, যার নাম হবে তন্দ্রা, সে এক ভয়ঙ্কর অভিশাপ। সে জন্ম নিয়েছে রাহু গ্রাসে। সে হবে অলক্ষ্মী। তার ছায়া যেখানে পড়বে সেখানে মরক লাগবে। সে বড় হলে এই সুন্দরপুর রাজ্য শ্মশানে পরিণত হবে। সে তোমাদের ধ্বংসের কারণ হবে। না, এ হতে পারে না। একই মায়ের পেটে জন্মেছে, একজন লক্ষ্মী আরেকজন অলক্ষ্মী। এর কি কোনো প্রতিজ্ঞা নেই? প্রতিকার একটাই। আলো আর অন্ধকার যেমন একসাথে থাকে না, তেমনি চন্দ্রা আর তন্দ্রাও একসাথে থাকতে পারবে না। তন্দ্রাকে আজীবনের জন্য সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। তাকে কারাগারের অন্ধকারে বন্দি করে রাখো। চন্দ্রা যেন কোনোদিন জানতে না পারে তার এক বোন আছে। যদি তারা কখনো মিলিত হয় তবেই প্রলয় শুরু হবে। আমি আমি আমার মেয়েকে ছাড়বো না মহারাজ। ও দুধের শিশু, ওকে আমি কেমন করে অন্ধকার কারাগারে দেব? ও না খেয়ে মারা যাবে মহারাজ। তুমি কি বুঝতে পারছো না সুমিত্রা? আমারও কি কষ্ট হচ্ছে না? কিন্তু আমি যে রাজা, হাজার হাজার প্রজার জীবন আমার হাতে। সাধু বাবা বলেছেন, তন্দ্রা থাকলে রাজ্য ধ্বংস হবে। ব্যক্তিগত স্নেহের জন্য আমি কি পুরো রাজ্যকে বিপদে ফেলতে পারি? কিন্তু কিন্তু ও তো কোনো অপরাধ করেনি মহারাজ। ও শুধু জন্মেছে। এটা কি ওর অপরাধ? দোষ গুণ আমি জানি না। আমি শুধু জানি আমাদের কপালে সুখ নেই। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। তন্দ্রাকে নিয়ে যাও, প্রাসাদের নিচে গোপন কারাগারে তাকে রেখে এসো। তার লালন পালন হবে গোপনে, কেউ যেন তার সাথে কথা না বলে। না 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 মহারাজ, আমার তন্দ্রা, ওকে নিয়ে যাবেন না মহারাজ। ওকে ওকে নিয়ে যাবেন না। আমি আপনার আদেশ পালন করব মহারাজ। 15 বছর কেটে গেল। দাসী মালতী ও চম্পা ফুল তুলছে এবং নিচু স্বরে কথা বলছে। দেখেছিস চম্পা, আজ রাজকুমারী চন্দ্রার জন্মদিন উপলক্ষে কি ধুমধাম হচ্ছে। সারা রাজ্য সাজিয়েছে। সাজবে না কেন? চন্দ্রাবতী রাজকুমারী যে সাক্ষাৎ পরী, তার জন্যই তো আমাদের রাজ্যে এত সুখ। কিন্তু কিন্তু কি রে?
আমার না খুব ভয় করে মালতী দিদি, আর খুব কষ্টও হয়। কেন? তুই তো জানিস আমি কারাগারের দাসী। 15 বছর আগে সেই রাতের কথা মনে পড়লে গায়ের লোমটা যেন খাড়া হয়ে যায়। আজ যেমন রাজকুমারী চন্দ্রাবতীর জন্মদিন, ঠিক তেমনি মাটির নিচে ওই অভিশপ্ত রাজকুমারী তন্দ্রারও তো জন্মদিন। চুপ কর, আস্তে কথা বল, কেউ শুনে ফেললে গর্দান যাবে। দেওয়ালেরও কান আছে, মহারাজের করা বারণ। অলক্ষীর নাম মুখে আনাও পাপ। পাপ পুণ্য বুঝি না রে দিদি, কিন্তু ভাব তো একবার, একই মায়ের পেটে হলো, একই চেহারার 2 বোন। একজন সোনার পালঙ্কে ঘুমায়, আরেকজন মাটির নিচে অন্ধকার কূপে ইঁদুর বাদুরের সাথে থাকে। কেউ তার সাথে কথা বলে না। কত বছর যে বেচারি আলো দেখে না। আহারে, আমারও যে খুব কষ্ট লাগে রে। রাজার মেয়ে হয়ে জন্মালো আর জীবন কাটালো কারাগারে। এ কেমন জীবন উপরালা! সত্যি বলতে, চন্দ্রা রাজকুমারী যদি জানতো তার একটা বোন আছে আর সে এভাবে ধুকে ধুকে মরছে, সে কি এত আনন্দ করতে পারতো? এটা কি শুনছি আমি? আমার একটা বোন আছে, তাও আবার কারাগারে বন্দি। মা বাবা আমাকে কেন কিছু বলেনি এতদিন? না না, আমাকে এর সত্যি জানতেই হবে। রাজা মন্ত্রীর সাথে কথা বলছেন। চন্দ্রা জোরের বেগে কক্ষে প্রবেশ করে। বাবা, আমি ভিতরে আসতে পারি? আরে মা চন্দ্রা, এসো এসো, আজ তোমার জন্মদিন, তুমি যা চাইবে তাই পাবে। বলো, কি উপহার চাও? আমি উপহার চাই না বাবা, আমি সত্যি জানতে চাই। আপনারা সবাই বাইরে যান, আমি বাবার সাথে একান্তই কথা বলতে চাই। কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আচ্ছা বাবা, সত্যি করে একটা কথা বলো, আমার কি কোনো বোন আছে? এসব কি প্রশ্ন মা, তুমি আমার একমাত্র সন্তান। কে বলেছে তোমাকে এইসব কথা? মিথ্যে বলবেন না মহারাজ, আমি নিজের কানে দাসীদের কথা শুনেছি। মাটির নিচে নাকি আমার এক যমজ বোন আছে। 15 বছর ধরে আপনারা তাকে বন্দি করে রেখেছেন। কেন? কি অপরাধ তার? সে কি মানুষ নয়? চন্দ্রা, তুমি অবুঝের মতো কথা বলো না। সে অভিশপ্ত। সাধু বাবা বলেছিলেন সে অলক্ষী। সে বের হলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে, এমনকি তোমারও ক্ষতি হবে। কুসংস্কার, শুধুই কুসংস্কার। একটা নিষ্পাপ শিশুকে আপনারা পশুর মতো আটকে রেখেছেন শুধু এক সাধুর কথায়। যদি সে অলক্ষী হয় তবে আমিও অলক্ষী, কারণ আমাদের রক্ত এক। মা, বোঝার চেষ্টা করো। আমি কিছুই বুঝতে চাই না। আপনি যদি তাকে মুক্তি না দেন তবে আমিও আজ থেকে ওই কারাগারেই থাকবো। আমি আমার বোনের কাছে যাচ্ছি, আমাকে আমাকে আটকাবেন না। প্রাসাদের নিচে অন্ধকার সুড়ঙ্গ, স্যাঁতস্যাঁতে দেওয়াল। চন্দ্র মশালে আলো এগিয়ে যাচ্ছে, সাথে একজন প্রহরী। রাজকুমারী, আর সামনে যাবেন না, ওদিকে যাওয়া নিষেধ। ওখান থেকে ভয়ানক শব্দ আসে। দরজা খোলো প্রহরী। কিন্তু মহারাজ যদি জানেন? মহারাজ জানলে আমি বুঝবো। তুমি দরজা খোলো বলছি, এটা আমার আদেশ। তুমি এখানেই থাকো, আমি একা ভিতরে যাব। রাজকুমারী, সাবধান, সে কিন্তু মানুষের মতো আচরণ করে না। অন্ধকার ও নোংরা একটি কক্ষ। এক কোণে জরাজীর্ণ পোশাকে উস্কো শুষ্ক চুলে একটি মেয়ে গুটিসুটি মেরে বসে আছে। এটাই তন্দ্রা। তন্দ্রা, তন্দ্রা। চন্দ্রা চোখ তুলে তাকায়, তার চোখ হিংস্র। ভয় নেই বোন, আমাকে দেখো, আমি চন্দ্রা। আমি তোমার মতো দেখতে, আমি তোমার বোন। আমার কাছে ভয় পাওয়ার কিছু নেই, এদিকে আসো।
তন্দ্রা অবাক হয়ে চন্দ্রার দিকে তাকায়। সে জীবনে প্রথমবার নিজের প্রতিবিম্ব দেখতে পায়। ওরা তোর সাথে কি করেছে বোন? 15 বছর তুই এখানে একা। আমাকে আমাকে মাফ করে দে বোন। আমি এইসবের কিছুই জানতাম না। চন্দ্রা এগিয়ে গিয়ে তন্দ্রাকে জড়িয়ে ধরে। তন্দ্রা প্রথমে ছটফট করে, কিন্তু পরে শান্ত হয়ে যায়। চন্দ্রার চোখের জল তন্দ্রার গায়ে পড়ে। তন্দ্রা অদ্ভুত দৃষ্টিতে চন্দ্রার মুখের দিকে তাকিয়ে থাকে এবং আলতো করে চন্দ্রাকে স্পর্শ করে। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। প্রচণ্ড ঝড় শুরু হয়। রাজকুমারী, সর্বনাশ হয়েছে। বাইরে প্রলয় শুরু হয়েছে। আকাশ ভেঙে পড়ছে। সাধু বাবার কথায় সত্যি হলো। অভিশপ্ত রাজকুমারীর স্পর্শে রাজ্য ধ্বংস হতে চলেছে। চুপ করো। এটা কোনো অভিশাপ নয়, এটা প্রকৃতির দুর্যোগ। এত বছর ধরে বৃষ্টি হচ্ছে, কত দুর্যোগ এসেছে, তখন তো এসব বলনি। আর আজ একটুখানি বৃষ্টিতেই তোমরা ভয় পেয়ে যাচ্ছ। হঠাৎ সেখানে রাজা, সাধু বাবা এবং সৈন্যরা উপস্থিত হন। আমি বলেছিলাম এই মূর্খ মেয়েটি সব শেষ করে দিল। 2 বোন এক হয়েছে। এখন মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। মহারাজ, এখনই তন্দ্রাকে হত্যা করুন। সরে যাও চন্দ্রা, আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। আজ এই অলক্ষীকে শেষ করতেই হবে। না বাবা, আপনি যদি ওকে মারতে চান তবে আগে আমাকে মারতে হবে। ও আমার বোন, আমি ওকে মরতে দিতে চাই না। মায়া ত্যাগ করুন রাজা। দেখছো না ঝড়ে কিভাবে বাড়ছে? ওই মেয়ে ডাইনি। ও বেঁচে থাকলে কেউ বাঁচবে না। ঝড়ের তীব্রতা বাড়ছে। তন্দ্রা হঠাৎ চন্দ্রাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। না, সবাই চমকে যায়। তন্দ্রা কথা বলছে। ও কথা বলল? ওটা শয়তানের ভাষা। মারুন ওকে। সাধু বাবা নিজের ত্রিশূল ছুঁড়ে মারেন তন্দ্রার দিকে। তন্দ্রা চিৎকার করে ওঠে, কিন্তু তন্দ্রা তার হাত উঁচিয়ে ত্রিশূলটি শূন্যেই থামিয়ে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এ কি অসম্ভব শক্তি! বাবা, দেখুন আপনারা, তন্দ্রা অলক্ষী নয়, ওর মধ্যে অসীম শক্তি আছে। আপনারা ওকে ভালোবাসেননি কোনোদিন, তাই ওর শক্তি এতদিন ছিল না। ও আমাদের ক্ষতি করতে চায় না, ও শুধু বাঁচতে চায় বাবা, বাঁচতে চায়। বাবা। এই ডাক শুনে রাজার হাত থেকে তরোয়াল পড়ে যায়। ও আমাকে বাবা ডাকলো, যাকে আমি 15 বছর পশুর মতো রেখেছি, সে আমাকে বাবা ডাকলো। বাবা, সাধু বাবা ভুল বলেছেন। একই মায়ের সন্তান কখনো একজন ভালো আরেকজন খারাপ হতে পারে না। আমি যদি লক্ষ্মী হই তবে তন্দ্রা আমার শক্তি। রাজ্য চালাতে লক্ষ্মী আর শক্তি দুটোরই প্রয়োজন। আপনি অন্ধের মতো কুসংস্কার মেনে নিয়ে নিজের সন্তানকে দূরে ঠেলে দিয়েছেন, আবার তাকে মারতে উদ্যত হয়েছেন। রাজা চন্দ্রা ও তন্দ্রা দুজনকেই বুকে জড়িয়ে ধরেন। আমাকে ক্ষমা কর মা, আমি তোর অযোগ্য পিতা। আজ থেকে তুই আমার বুকে থাকবি।